হ্যালো, আসসালামু আলাইকুম। ডিপলি পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকে ক্লাস নাম্বার 9। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইস্কোপ ক্যারেক্টার্স। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আজকে যা শিখব, ইস্কোপ ক্যারেক্টার্স কি, স্ট্রিং এর ভিতরে স্পেশাল ক্যারেক্টার কিভাবে কাজ করা হয়, একে একে সব শিখবো। মানে ইস্কোপ ক্যারেক্টার গুলো দেখবো সবগুলো। তো চলো, ইস্কোপ ক্যারেক্টার্স কি। স্কোপ ক্যারেক্টার মানে হলো এমন ক্যারেক্টার যা স্ট্রিং এর ভিতরে সরাসরি লিখলে এরর বা সমস্যা হতে পারে। স্কোপ ক্যারেক্টার হলো ব্যাকস্ল্যাশের পরের একটি ক্যারেক্টার। হ্যাঁ, এখানে উদাহরণ দেওয়া হয়েছে, যেমন টেক্সট নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, এরপর স্ট্রিং এর ভিতরে লেখা হয়েছে আই এম হাসান। দেখো, এখানে স্ট্রিং শুরু হয়েছে ডাবল কোটেশন দিয়ে শেষ হয়েছে, কিন্তু মাঝখানেও আমরা হাসানের এখানে মানে কি কোটেশন দিয়েছি। তো এখানে কিন্তু এটা কিন্তু এরর হবে, কারণ পাইথন ভাববে যে আই এম এই পর্যন্ত একটা স্ট্রিং, আর এই এখানে একটা স্ট্রিং মনে করবে, কিন্তু আসলে এর তাহলে উপায়টা কি এখানে। এর ভিতরে একটাই উপায়, তা হলো হচ্ছে কি, এই যে কোটেশনের আগে, এই আই এম এর আগে যে কোটেশনটা আছে তার আগে একটা ব্যাক স্ল্যাশ দেওয়া। যদি আমরা এটা দিই, আর এটারও আগে হচ্ছে গিয়ে হাসান এন এর আগে হচ্ছে একটা যে ব্যাক স্ল্যাশ দিতে হবে। যদি দেই, তাহলে মনে করবে কি, পাইথন এটাকে মনে করবে ক্যারেক্টারটাকে স্পেশাল ভাবে এটাকে নেবে। মানে স্ট্রিংটাকে মনে করবে না যে এই যে আই এম এর পরে যে কোটেশনটা আছে এই পর্যন্ত মনে করবে না যে শেষ। ওই জন্য আমাদের কি করতে হবে, ব্যাকস্ল্যাশ দিতে হবে। যদি আমরা এখানে এই কোটেশনের আগে ব্যাকস্ল্যাশ দেই, তাহলে হচ্ছে গিয়ে এটাকে মনে করবে একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো চলো আমরা একটা দেখি, তাহলে বুঝতে পারবো। যেমন টেক্সট ইকুয়ালস হলো, এটা ছিল দেখো প্রিন্ট টেক্সট। যখন আমরা এখন প্রিন্ট করবো তো ইরর তো দিবেই। হ্যাঁ, এই যে ইরর দিছে, তো এটা থেকে আমাদের উপায় কি, আমরা কি বললাম যে এই যে হাসানের আগে যে ডাবল কোটেশন আছে, এর আগে আমরা একটা কি দেব, একটা হচ্ছে ব্যাক স্ল্যাশ দেবো। ব্যাক স্ল্যাশ দিলাম, আর এই যে এন এর আগে এখানে একটা ব্যাক স্ল্যাশ দেবো। তাহলে এই ইররটা চলে যাবে। দেখো এখন কিন্তু লাল বাতি আর নাই। এখন যদি আমি রান করি, তাহলে হচ্ছে দেখো আই এম হাসান, হাসানের এখানে কোটেশন দেখা যাচ্ছে। হুম এটাই ছিল যে ওই উদাহরণটা, যে ইরর কিন্তু এখানে দিবে, কিন্তু পাইথনে আমরা এটাকে এই যে স্পেশাল ক্যারেক্টার কিভাবে আমরা এটা দেখবো যে এই লেখাটাকে স্পেশাল ভাবে দেখাবো, তখন হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে, এই কোটেশনের আগে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। চলো আমরা এবার শিখবো স্পেশাল ক্যারেক্টার গুলো, সবগুলো দেখবো। এখানে ব্যাকস্ল্যাশ, তারপরে ডাবল ব্যাকস্ল্যাশ। হুম এটা হচ্ছে কাজ হচ্ছে গিয়ে, মানে ব্যাকস্ল্যাশ লিখতে দেওয়া, মানে যে প্রিন্ট লেখার পরে যে সি ড্রাইভ থাকে, ইউজার ড্রাইভ, মানে এক কথায় এই যে ব্যাকস্ল্যাশটা আমরা হচ্ছে কি স্ট্রিং এ দেখাবো। এই জন্য কিভাবে দেখাবো, জাস্ট কি করতে হবে, ডাবল হচ্ছে ব্যাকস্ল্যাশ দিলে পরে একটা ব্যাকস্ল্যাশ আউটপুটে দেখাবে। তারপরে যে ব্যাকস্ল্যাশ এন্ড মানে নিউ লাইন, হ্যাঁ নিউ মানে নতুন লাইনে যাবে। যেমন হচ্ছে গিয়ে হ্যালো, ব্যাকস্ল্যাশ এন দিলে পরে হবে কি, এই যে হ্যালো ওয়ার্ড ছিল লেখাটা, ওয়ার্ডটাকে নিচে নিয়ে আসলো। তারপরে যে ক্যারি রিটার্ন মানে লাইনের শুরুতে ফিরে যায়। অর্থাৎ এই যে দেখো 1 2 3 4 5 দেওয়া, তারপর ব্যাকস্ল্যাশ আর দিছি এবং হাই লিখছি। এই যে হাইটা কি করবে, ও হচ্ছে গিয়ে লাইনের শুরুতে নিয়ে যাবে। অর্থাৎ এই যে এই সাইডটাকে 1 2 কে চেঞ্জ, মানে ওখানে ওই দুটোকে বাদ দিয়ে হাইটা চলে যাবো। হাই লেখা, তারপরে 3 4 5 আসছে, মানে 1 2 উঠে গেছে। তারপরে ব্যাকস্ল্যাশ টি মানে ট্যাব, মানে বড় স্পেস দেয় এটা। এটা হচ্ছে কি, যেমন এই যে হ্যালো ওয়ার্ড লেখার পরে, হ্যালো লেখার পরে ব্যাকস্ল্যাশ টি দিয়ে ওয়ার্ড লেখছি, কিন্তু এখানে দেখো যে এখানে আর একটা স্পেস হতো, তো এটাও আমি দেখাবো। তো এইভাবে দেখো। তারপরে যে স্ল্যাশ বি, হ্যাঁ ব্যাকস্ল্যাশ এর আগে কি এভাবে ক্যারেক্টার মুছে মুছে দেবে একটা। এই দেখো প্রিন্ট এই সি ডাবল এল দিয়ে তারপর ব্যাকস্ল্যাশ দিয়ে বি দিছি, মানে একটা এল মুছে দেবে। এটাই হলো কাজ।
তারপরে যে অক্টাল ভ্যালু, এই অক্টাল ভ্যালুটা হচ্ছে কি করে, এই যে আমরা জানি যে আমাদের হচ্ছে অক্টাল ভ্যালুগুলো হচ্ছে গিয়ে 1 থেকে 7 পর্যন্ত, মানে 0 থেকে 7 পর্যন্ত, এগুলো অক্টাল ভ্যালু। আর হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 1 থেকে 9, আর এদিকে হচ্ছে ABCDE এই পর্যন্ত, এই নিয়ে ওটা হলো 16টা। চলো আমরা হচ্ছে কি এক এক করে দেখি। তো এটা গেল তো প্রথমটা, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যদি আমরা হচ্ছে কোনো স্ট্রিং এর মধ্যে নিয়ে আসতে চাই তাহলে ওটা। এবার দেখবো হচ্ছে ব্যাকস্ল্যাশ, ডাবল ব্যাকস্ল্যাশের কাহিনীটা এইভাবে যদি নিয়ে আসতে চাই আমরা কোনো, যেমন যদি এটা এটা যদি নিয়ে আসতে চাই, মানে এই ব্যাকস্ল্যাশটা যদি আমরা স্ট্রিং এর মধ্যে নিয়ে আসতে চাই তাহলে কেমনে নিয়ে আসবো। জাস্ট আমরা এটা কি করব, ধরো আমি একটা text2 নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে আমি লিখব আমাকে ডাবল ব্যাকস্ল্যাশ দিতে হবে, তারপরে এই যে ইউজার্স। হ্যাঁ, এখন যদি আমি হচ্ছে কি প্রিন্ট text2টাকে করি, তখন আমরা দেখব কি, দেখো এই যে সির একটা ব্যাকস্ল্যাশ চলে আসছে। হ্যাঁ, আবার দেখবো আমরা হচ্ছে গিয়ে এটা, এবার দেখবো হচ্ছে গিয়ে নিউ লাইন। এটা নিউ লাইনে কিভাবে করাবো, মানে যেমন ওটা তো দেখলে বুঝতে পারবো, যেমন নেম, হ্যালো ওয়ার্ড, ওয়ার্ডটাকে নিচে নিয়ে আসবো। তাহলে আমাদের কি করতে হবে, ব্যাকস্ল্যাশ দিয়ে কি দিতে হবে, এন দিতে হবে। এন মানে নিউ লাইনে চলে যাবে। প্রিন্ট দিয়ে যখন আমি কি করব, নেমটাকে দিয়ে কল করব, তখন দেখো যে এটা ওয়ার্ডটা নিচে নিয়ে আসবে। এই দেখো হ্যালো ওয়ার্ড, ওয়ার্ডটা নিচে চলে আসছে। হ্যাঁ, তারপর এইভাবে সেম নিউ লাইনের পর আসছে যে ক্যারি রিটার্ন। হ্যাঁ, এটা কিভাবে করব, এটা আমি একবার প্রিন্ট করে দেখাই। প্রিন্ট ধরো 1 2 3 4 5, ক্যারি মানে আর দিলাম, দেওয়ার পর আমি কি লিখবো, হাই দিলাম। আমি স্ট্রিং এর জন্য দেইনি, এই জন্য লাল বাতি হচ্ছিল। তো আমি এখন দেখি রান করে, এই দেখো হাই লেখার পর 3 4 5, আমি তোমাদের আগেই বলছিলাম ওখানে যে যখন হাই লিখবো তখন হচ্ছে এই যে এই এইটা হচ্ছে সামনে চলে আসবে, অর্থাৎ 1 এবং 2 উঠে যাবে। তারপর আছে আমার হচ্ছে কি টপিক, এবার হচ্ছে আমার হচ্ছে ট্যাব, মানে এই যে প্রিন্ট, দেখো ব্যাকস্ল্যাশ টি, এই যে দেখো, এই দেখো হাসান, তারপরে একটা ট্যাবের মতো ফাঁকা দিয়ে আবিরটা চলে আসছে। হুম, তারপর হচ্ছে গিয়ে ব্যাক স্পেসটা কিভাবে করবে, দেখো এটা হচ্ছে গিয়ে সামনেরটা মুছে দেবে। এটা আমি করে নিচ্ছি, কপি করে নিচ্ছি, এখানে জাস্ট বি ব্যাক স্পেস কি হবে জানো, এখান থেকে জাস্ট একটা নি, দেখো কি হয়, এই এনটা উঠে যাবে। এই দেখো হাসান, মানে এই যে এর আগের যে এনটা ছিল এটা উঠে যাচ্ছে। আর দেখো এবার হচ্ছে অক্টাল ভ্যালু। হ্যাঁ, এবার এই যে অক্টাল ভ্যালুটা হচ্ছে গিয়ে আমরা জানি অক্টাল ভ্যালু কোনগুলো,
অক্টাল ভ্যালু হচ্ছে এগুলো যে 1 থেকে 7 পর্যন্ত, 0 0 1 2 3 4 5 6 7, এই 8টা ভ্যালুকে বলা হয় অক্টাল ভ্যালু। এগুলো দিয়ে হচ্ছে কি আমরা দেখো কিভাবে কাজ করে। প্রিন্ট, যেমন অক্টাল ভ্যালুগুলো দাও, যে ব্যাকস্ল্যাশ কত কত দেব, যেমন 115 দিলাম, দেখো কি আসে, দেখো এই মাসছে, হ্যাঁ। তার মানে কি এই যে এটা হচ্ছে অক্টাল ভ্যালু। তারপর আর একটা দেখো, প্রিন্ট, এবার হেক্সাডেসিমেলটা, এটা হচ্ছে কি x61, এটা এ আসবে। ও সরি, আমি এখানে ব্যাকস্ল্যাশ দিইনি। না দেখো এই চলে আসছে, মানে এখানে হচ্ছে কি হেক্সাডেসিমেল মানে হচ্ছে কি এই 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত, এদিকে 10টা, আর এদিকে এ বি সি ডি ই এই পর্যন্ত এদিকে আছে। হুম, এগুলো ছিল আমাদের আজকের হচ্ছে টপিক, যে স্কোপ ক্যারেক্টারগুলো কিভাবে আমরা বের করতে পারি, বিশেষ করে মূলত কাজে লাগে কোনগুলো কোনগুলো, এই যে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, দেন তারপর লাগে হচ্ছে কি এই যে ডাবল ব্যাকস্ল্যাশ, তারপরে এন, এই যে টি, বি, এগুলো কিন্তু হেক্সাডেসিমেল, তারপরে যে অক্টাল, এগুলো লাগে না। এগুলো হচ্ছে গিয়ে তেমন দরকার পড়ে না, তবে জাস্ট লাগে হচ্ছে গিয়ে এন, আর, টি, বি, এই যে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, এগুলোর। তো এই ছিল আজকের ক্লাস, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।